কিছু হলো আপনারা শুরু করেন। হ্যাঁ, সবাই ভালোভাবে খেয়াল করেন। এখানে প্রত্যেকেই ভালোভাবে খেয়াল করেন। অ্যাকাউন্ট সবাই কি করে ক্রিয়েট করতে হবে, তো তার জন্য আপনারা প্রথমে fiverr.com এ চলে যাবেন। গুগলে ফাইবার লিখে সার্চ করে fiverr.com এ যেতে পারবেন, অথবা সরাসরি fiverr.com লিখে সার্চ করলেও চলে যাবেন। বানানটা হচ্ছে FIVERR ডট কম। ঠিক আছে, তারপর হোল্ড করবেন একটু সময় নেবেন, আমি বলে দিচ্ছি। তারপর আপনারা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি বলি একটা একটা করে। ফাইবার প্রো, ইংলিশ, তারপর ইউএসডি হচ্ছে আপনার পেমেন্ট মেথড, কত ডলার আছে, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সুতরাং আমরা জয়েনে ক্লিক করব। প্রথমে জয়েনে ক্লিক করেন। জয়েনে ক্লিক করলে আপনারা একটু হোল্ড করেন। এখানে দেখেন এখানে অপশন আছে আপনার কন্টিনিউ উইথ ফেসবুক। আপনার পিসিতে যদি ফেসবুক লগইন থাকে এবং সেই ফেসবুকে যদি আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেয়া থাকে, তখন সেই অ্যাড্রেস আপনারা অটোমেটিক্যালি নিয়ে নেয়, তারপর আপনাকে জয়েন করাই দেয়। ঠিক আছে, আপনি একটু হোল্ড করে রাখেন, আমি বলি কত ঘটনাগুলো। তারপর অথবা কন্টিনিউ উইথ গুগল। আপনার যদি মেইল অ্যাড্রেস সাইন আপ করা থাকে, এখানে একটা পিসিতে আপনার যদি মেইল অ্যাড্রেস লগইন করা থাকে, সেটা দিয়েও সরাসরি নিবে। তো আপনাদের পরে আমরা ফেসবুক আইডি, তারপর ইমেল অ্যাড্রেস পরে অ্যাড করে দিব। আমরা জাস্ট ইমেল দিয়ে ক্রিয়েট করা শুরু করব। ঠিক আছে, আপনারা ফেসবুকে ক্লিক করেও করতে পারবেন, কিন্তু বাট ওটা করবেন না, আপনারা সবাই করবেন ইন্টার ইওর ইমেল লেখা আছে এখানে। আপনারা আপনাদের যে মেলটা দিয়ে সেই মেলটা দিবেন। আপনি আমার মেল দেন, আপনারা যে মেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। খেয়াল রাখবেন একটা মেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ঠিক আছে, যে মেলটা দিয়ে আগে কোনো ফাইবার অ্যাকাউন্টে খোলা হয়েছে ওই মেল দিয়ে আর ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন না, নতুন মেল দিয়ে ক্রিয়েট করবেন। তারপর কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পর এখানে দেখেন এখানে ইউজার নেম দিতে হবে আপনাদেরকে। ঠিক আছে, ইউজার নেমটা কি দিবেন আপনারা? ইউজার নেম আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। একটু হোল্ড করেন, আমার একটা একটু আমি 1 মিনিট কল আছে। হ্যাঁ, একটু আমি জাস্ট হোল্ড অন এ বিট। কি ব্যাপার, কি ভাই চলে গেল কেন? ইয়ে হয়েছে, নেট হয়তো নাই, ফোন দিছে। একটু ওয়েট করেন, মানে আমার ফোন কলটা কেটে যাচ্ছে, বাট আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ, জাস্ট একটু আপনারা হোল্ড করে রাখেন, সমস্যা নেই। 2-1 মিনিট, আমি 2-1 মিনিট পরের মধ্যে জয়েন হয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করেন আপনারা। এখন যেটা বলতে চাইলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে এখানে যখন ইউজার নেম দিবেন, আপনারা সবসময় মনে রাখবেন ইউজার নেম কিন্তু একবার ফিক্সড, এটা লাইফ টাইমে চেঞ্জ করতে পারবেন না। যারা ইউজার নেম একবার যেটা দিবেন আপনারা পছন্দ মতো দিতে পারেন। এখানে আপনারা অন্য কারো নাম দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, আপনার ডিসপ্লেতে ওই নামটাই শো করবে কিন্তু। ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ বলেন। মনে করেন যে আমি যে আইডি কার্ড দিয়ে খুললাম, বুঝছেন? হ্যাঁ, আমি মনে করেন যে আমার নিজের নাম দিলাম, মাজেদুল ইসলাম, বা আপনি শুনেন, অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন নিজের নাম দিবেন। ইউজার নেম যেটা, ইউজার নেমটা আপনার সবসময় শো করে। ইউজার নেমটা আপনি কখনোই নিজে দিতে পারবেন না। মানে নিজের নাম দিতে পারবেন, কিন্তু ওটাই আপনি চেঞ্জ করতে পারবেন না, কখনোই চেঞ্জ করতে পারবেন না। ইউজার নেমটা যে কোনো কিছু দিতে পারবেন, বাট চেঞ্জ হবে না, ওটা লাইফ টাইমে কিন্তু চেঞ্জ হবে না কখনো। বুঝতে পারছেন? সুতরাং ভেবে চিন্তে আপনারা ইউজার নেম দিবেন। আপনি যদি আপনার নিজের নাম দিয়ে রাখেন ওটাই শো করবে। আপনি যদি ওখানে কোনো দিয়ে রাখেন যে এই ডিজাইন বা আপনার কোনো কোম্পানি থেকে কোম্পানির নাম বা অন্য কিছু দিয়ে রাখতে পারেন, সেটাই থেকে যাবে লাইফ টাইম। ঠিক আছে, এটা চেঞ্জেবল না। সুতরাং আপনারা ইউজার নেমটা একটু ভেবে চিন্তে দিবেন, যেটা দিবেন সেটা ফিক্স করে দিয়ে ওটাই ফিক্স থেকে যাবে। তারপর পাসওয়ার্ড দিবেন আপনারা, যেটা
ওখানে ওখানে ইউজারনেম সবগুলো নিবে না, দেখবেন ওখানে যে যখন যেটা নিবে সবুজ হইলে তাছাড়া নিবে না। নিবে, পাসওয়ার্ড হচ্ছে আপনার পাসওয়ার্ড হচ্ছে আপনার 8টা ক্যারেক্টারের থেকে বেশি হওয়া লাগবে, মানে মিনিমাম 8টা সংখ্যা থাকা লাগবে। সেটা আপনার একটা বড় হাতের অক্ষর থাকা লাগবে, তার মধ্যে একটা ছোট হাতের অক্ষর থাকা লাগবে, একটা নাম্বার থাকা লাগবে। এই তিনটা ক্রাইটেরিয়া মাস্ট থাকা লাগবেই কিন্তু, ঠিক আছে? একটা বড় হাতের অক্ষর, ইংরেজি ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার এন্ড হচ্ছে একটা যেকোনো সংখ্যা নাম্বার। এর বাইরে আপনি যে কোনো সাইন ইউজ করতে পারেন, যেমন $, সাইন আছে, তারপর পার্সেন্টেজ সাইন আছে, এন্ড আপনারা যে কোনো সাইন ইউজ করতে পারেন, ঠিক আছে? পাসওয়ার্ডের মধ্যে তারপর পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন, লিখে রাখবেন তারপরে ওখানে দিবেন, খাতায় লিখে দেখে দিবেন সুন্দর করে। তারপরে দেন ক্লিক জয়েনে ক্লিক করবেন, ক্লিক করলে এটা জয়েন হয়ে যাবে। তারপরে দেখেন আপনার ফাইবারের ড্যাশবোর্ড চলে আসছে, ঠিক আছে? এখন আপনার ফাইবারের ঠিক করতে হবে, জাস্ট আপনি আইডিটা এখন ঠিক করতে হবে, জাস্ট আপনি জয়েন করে ফেললেন। এখানে আইডিটা এখনো 100% হয়নি, আমরা আইডি টু 100% করার চেষ্টা করব। প্রথমে মেইলে যে মেইলটা কনফার্ম করবেন, প্রথমে জিমেইলে চলে যাবেন, জিমেইলে গিয়ে দেখবেন ফাইবারে একটা মেইল দিচ্ছে, মেইল দিয়ে বলবে আপনাকে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, একটু হোল্ড অন, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনারা জাস্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? যে মেইলটাতে দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ওই মেইলেই ফাইবার থেকে একটা মেইল পাঠিয়ে দিবেন। এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যে ফাইবারের ড্যাশবোর্ডটা আসলো, আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। তার আগে আপনারা দেখেন প্রথমে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে যে account successfully activated. Hey, this is a great time to edit your profile. এখন আপনার প্রোফাইলটা এডিট করতে হবে, ওখানে ক্লিক করলে এডিট প্রোফাইল করতে পারবেন। আপনারা আপনাদের ডান পাশে আইকন আছে, যে কে লেখা আছে দেখেন, ওখানে মনে হয় ইউজারনেমটা শো করতে, যে প্রোফাইল পিকচার দেয়া নাই, ওখান থেকে আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন, ঠিক আছে? আমরা এডিট ইওর প্রোফাইলে ক্লিক করব। ভাইয়া আমার নাম দিচ্ছে, ওটা না দিছে না ভাই আগে দেখেন, তারপরে আপনারা কাজ করবেন। আপনাদেরকে বলতেছি বারবার, প্রথমে দেখেন, তারপর ভিডিও দেখবেন, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বুঝা গেছে? এখন দেখেন এখানে ফুল নেম এখন লিখতে হবে। এখানে আপনার যে আইডি কার্ডের যে নামটা আছে সেটা লিখবেন, কারণ ওই নাম দিয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট করা লাগবে, ওই নাম দিয়েই আপনাদেরকে মানে কার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে? আপনাদের নাম সেম না থাকলে পরে ঝামেলা করে ফাইবার। তো আপনারা আইডি কার্ডের যে নামটা আছে আপনাদের, যদি এমডি দেয়া থাকে এমডি দিয়ে সহ লিখবেন, যদি এমডি দেয়া না থাকে এমডি ছাড়া লিখবেন, ঠিক আছে? যেমন ফারুক ইসলাম শুধু ফারুক ইসলাম লেখা আছে, আইডি কার্ডে মেবি ফারুক ইসলাম লেখা আছে, ওই জন্য যেটা লিখছেন আপনারা চেঞ্জ করবেন না, আইডি কার্ডে একবার আইডি কার্ডের মতো করে চেক করে নিবেন, দরকার হলে প্রতি মুহূর্তে আপনি চেক করে নিয়ে দেখবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেয়া আছে, তারপর অনলাইন স্ট্যাটাস ক্লিক করেন। এই যে গো অফলাইন ফর আসলে আমি বলি, এখানে আপনারা কেউ ক্লিক করবেন না। আপনারা যখন বন্ধ রাখবেন যে অ্যাকাউন্ট আমি কাজ করব না, তখন আপনি এটা করতে পারেন। কিন্তু এবার অনলাইনে থেকে ধরুন বায়ার লগ দিয়ে চলে গেল, আপনার রেসপন্স কমে যাবে, রেসপন্স রেটটা কমে যাবে, মানে অনেক তাহলে 1 ঘন্টা থেকে 6 ঘন্টা 7 ঘন্টা কিংবা 10 ঘন্টা কিংবা 2 দিনে চলে গেছে, এমন হতে পারে। তো যখন কাজ তখন এটা অফ রেখে করবেন না, তখন এটা অফ রেখে দিলেন। প্রতিদিন অন অফ করার দরকার নাই, কিন্তু প্রতিদিনের জন্য না এটা। যখন আপনি মনে করবেন যে আমি 1 সপ্তাহ ফাইবারে এখন কাজ করব না, আমার প্রচুর গিগ রানিং আছে, তখনই কাজ করবেন, তাছাড়া দরকার নাই এটা, ঠিক আছে? তারপরে দেন সেভ চেঞ্জ করেন। এটা করার দরকার নাই, এটা দরকার নাই। গো অফলাইন করার দরকার নাই, আপনি অনলাইন স্ট্যাটাস ওটা থেকে যাবে। হ্যাঁ, সেভ চেঞ্জ একটু নিচে আসেন, দেখি কি আছে আরো অপশনগুলো। এখানে আপনি যদি চলে যান তখন আপনার লিভিং রিজন দেখাই দিতে হবে। নেট প্রবলেম আপনি নাম দিয়েছেন যে সেভ চেঞ্জ করে দিবেন। আপনি অফলাইন যেহেতু যাবেন না, সমস্যা নেই, দরকার নাই আমার এগুলা দেয়ার। যখন আমি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করব তখন এটা দিব, আমার দরকার নেই এগুলা দেয়ার। সেভ চেঞ্জ করে দিব, নাম লিখে সেভ চেঞ্জ ভাই, সেভ চেঞ্জে ক্লিক করেন। হ্যাঁ ভাই হয়ে গেছে, চেঞ্জ হইছে। গুড। তারপর ওখানে বাম পাশে দেখেন সিকিউরিটি আছে, সিকিউরিটি ক্লিক করেন। বাম পাশে অ্যাকাউন্ট পাঁচটা অপশন দেয়া আছে, সেটিংস এর বাম পাশে ভাই, বাম পাশ কোন দিক? হ্যাঁ, সিকিউরিটি ক্লিক করেন।
এখানে যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো করতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই এখন। তারপর নিচে আসেন আস্তে আস্তে। আপনাদের পাসওয়ার্ড তো দিচ্ছেন একটা, চেঞ্জ করার তো দরকার নেই। এখানে ফোন ভেরিফিকেশন ভেরিফাই নাও করবেন। ভেরিফাই নাও করবেন। ভেরিফাই করেন। আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেন। ক্লিক করেন। কি আসছে? একটা পেজ আসতেছে না? একটু নিচে আসেন দেখেন। এই যে এন্টার ইউর কান্ট্রি বাংলা। তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে 01 থেকে শুরু করবেন, বাকিগুলো দেওয়ার দরকার নেই। যেভাবে লিখেন সেভাবে লিখুন। ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে দেন। দিছেন ফোন নাম্বার। ফারুক ভাই ভাই ফোন নাম্বার দিচ্ছি, উঠতেছে দেখাচ্ছে না তো এখানে। এই প্রবলেম হচ্ছে। বাংলাদেশ। নাম্বার লক করা আছে নাকি? আপনার হ্যাঁ কিবোর্ডে কি নাম্বার লক করা আছে নাকি? না করা নাই। একবার নাম্বার লকটা ক্রিয়েট করে দেখেন, করে নাম্বারটা দিয়ে দেখেন। উঠছে এবার। নাম্বারটা দেন এবার। জিরো নিবে না প্রথমে, জিরো ছাড়াই দিয়ে দিবেন। ভেরিফাই বাই এসএমএস। ফোনে একটা কোড গেছে, ওই কোডটা এখানে বসাবেন। ফোনে কোড গেছে একটা, দেখেন। তারপর আরেকটা জিনিস বলবো, যেটা আপনি অফ রাখবেন। মানে কেটে দিবেন না, প্রথমে কেটে চলে যাবেন না। মাঝে 1 মিনিট দেরি করতে পারে ভাই, ওটা কোড সাবমিট কোড এসএমএস করে নেবেন সবাই, ফোন কলে নেবেন না। ফোন কলে অনেক সময় শুনতে যদি ভুল করেন তখন হবে না। এসএমএস নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে করে দেন। ঠিক আছে, এখন হোল্ড করে রাখেন। আমি যেটা বলি সেটা শুনেন। এখানে দেখেন লেখা আছে অ্যাড সিকিউরিটি কোশ্চেন। এই সিকিউরিটি কোশ্চেন আপনারা নিজের ইচ্ছা মতো সিকিউরিটি আমি দেখাই আপনাদেরকে। আপনি দিবেন, কোনটা দিবেন সেটা আপনার ইচ্ছা মতো দিবেন। তখন আপনি স্ক্রিনশট অফ করবেন, একটু ওখানে ক্লিক করেন। আমি বলি নিয়মগুলো আপনার দেওয়া দরকার নাই এখন, আপনি পরে দিবেন। আমি বলতেছি আপনি উপরেই রাখেন, সিলেক্ট কোশ্চেনে ঠিক করে রাখেন। আমি বলে দিচ্ছি সবগুলো। প্রথমে দেখেন লেখা আছে কোশ্চেন সিলেক্ট করতে হবে, পরে অ্যানসার দিতে হবে। হ্যাঁ, কোশ্চেনটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন, অ্যানসারটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এটা রাখবেন খাতায়। এই সিকিউরিটি কোশ্চেন পেমেন্ট উইথড্রর সময় লাগবে, আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জের সময় লাগবে। সব সময় এই সিকিউরিটি কোশ্চেনটা লাগবে। কাউকে জানাবেন না। এখানে যে 4-5টা অপশন আছে দেখেন, খেয়াল করেন। What is the name of your elementary school? আপনার এলিমেন্টারি স্কুলের নাম চাচ্ছে। আপনি যে স্কুলে পড়ছেন সেই স্কুলের যে নাম দিতে হবে সেটা না। ঠিক আছে, আপনার যাতে কেউ না জানতে পারে, আপনি এরকম কিছু একটা দিয়ে রাখবেন, দিয়ে খাতায় লিখে রাখবেন। তারপর what was the name of your first pet? মানে আপনার পোষা প্রাণীর প্রথম নাম কি ছিল, বা প্রথম পোষা প্রাণীর নাম কি ছিল, এগুলো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। অথবা what was your childhood name? আপনারা এমন কিছু দিবেন যেটা ওর মানে কেউ জানবে না, আপনি ছাড়া কেউ জানবে না। ঠিক আছে, এই সিকিউরিটি কোশ্চেনটা আপনারা খাতায় লিখে রাখবেন, সেভ করে রাখবেন, দিয়ে গুগল ড্রাইভে আপ করে রাখবেন নিচের ড্রাইভে। কাউকে জানাবেন না, কারণ সিকিউরিটি কোশ্চেন দিয়ে সবকিছু করা যায় এখানে। ফারুক ভাইকে বলবো আপনি আপনার স্ক্রিন একটু অফ করে রাখেন, প্রেজেন্টিং অফ করে রাখেন। হ্যাঁ, এখন আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি সিকিউরিটি কোশ্চেনটা দেন, অ্যানসার দেন, তারপর আপনার স্ক্রিন রেকর্ড চালু করবেন। কেউ কাউকে সিকিউরিটি কোশ্চেন জানাবেন না। কারণ ফারুক ভাই যদি এখন দেখায় সিকিউরিটি কোশ্চেন, তাহলে ওনার অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে, উনি ওনার ইচ্ছা মতো দিবেন। আপনারা সবাই ইচ্ছা মতো সিকিউরিটি কোশ্চেন দিবেন। এখানে কাউকে জিজ্ঞেস আমি কি দিব, বা আপনি কি দিলেন ভাই, আমিও কি দিব, এটা তুই কি দিয়েছিস আমি কি দিব, বা আপনি কি দিলেন ভাই আমিও কি দিই, এটা দরকার নেই। আপনি তো জানেন আপনারা নিজের ইচ্ছা মতো প্রত্যেকে আলাদা। আপনি তো জানবেন না, কেউ কারো আলাদা হোক বা এক হোক, কেউ জানতেও পারবে না। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আনসারটাও দিবেন নিজের ইচ্ছা মতো, কোশ্চেনটাও করবেন নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, ফারুক ভাই যদি সিকিউরিটি কোশ্চেন আর অ্যানসার দেয়া হয়ে থাকে, তাহলে আপনি আবার স্ক্রিন প্রেজেন্ট করতে পারেন।
ইসলাম, কে বলছেন? ভাই ও হ্যাঁ ভাই বলেন। এই তো ভাই ভালো, মানে ক্লাসে আছি তো, একটু জিনিস দেখাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ফারুক ভাই হয়েছে কি? ফারুক ভাই হয়েছে কি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা? ভাই হ্যাঁ বলেন, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা হয়েছে? দেব হ্যাঁ বলেন, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা হয়েছে? ভাই, বলেন। এখানে আমি কোশ্চেনের অ্যানসার যখন হ্যাঁ দিচ্ছি, শুনতে পাচ্ছি ভাই, বলেন। কোশ্চেনের অ্যানসার দেওয়ার পরে হ্যাঁ নিট যে নীল হবে এটা হচ্ছে না, মানে নিচ্ছে না কেন? বুঝি নাই। বুঝি নাই। কোশ্চেন অ্যানসার দিয়ে দিবেন। হ্যাঁ কোশ্চেন অ্যানসার দিয়ে দিবেন। হ্যাঁ কেন একটা নিবে কোশ্চেন না? দিবেন, একটা অ্যানসার দিবেন। কেন নিবে? অবশ্যই নিবে। আচ্ছা একটু সময় আপনাকে তো বলতে পারছি না স্ক্রিন শেয়ার করে দেখান। হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ার করে দেখাতেও বলতে পারতেছি না, এটা খুব সেনসিটিভ জিনিস, আপনাদের কাউকে দেখানোর দরকার নাই। ভাই পরে তো সিকিউরিটি চেঞ্জ করতে পারবে উনি। পারবেন, কিন্তু আগে পারবেন। দেখাবেন কেন? কিন্তু আগে দেখাবেন কেন? আরে এতটুকু বোঝার ক্ষমতা, আর এতটুকু বোঝার ক্ষমতা ভাই থাকতে হবে সবাইকে। তো আপনারা এখন ফ্রিল্যান্সে অনলাইন বায়ারকে সামলাবেন, ঠিক আছে? যদি একটা সিকিউরিটি কোশ্চেন সামলাইতে না পারেন তাহলে বায়ারকে কিভাবে সামলাবেন বলেন? অনলাইনে বায়ার এসে নক দিবে, অনলাইনে বায়ার এসে নক দিবে, আপনাকে তো বাংলায় লিখবে না, ইংলিশেই লিখতে হবে। সব ইংলিশে আপনাকে কনভারসেশন করতে হবে প্রত্যেকটা। যারা যারা কাজ করেন এখন পর্যন্ত তারা তারা জানেন এটা। এখানে কয়েকজন আছেন যারা যারা এখানে কয়েকজন আছেন যারা যারা কাজ করেন। ভাই নিচ্ছে না, হয়তো আমার রিফ্রেশ করতে হবে, আমি রিফ্রেশ করে একটু দেখতেছি। করেন রিফ্রেশ করেন, করে আপনি দরকার স্ক্রিন শেয়ার করে দেন, সিকিউরিটি কোশ্চেন পরে অ্যাড করে নিতে পারবেন। দেখান সেটাই, ওটাই বেটা ভাই। স্ক্রিন শেয়ার দেন। সিকিউরিটি কোশ্চেনটা সিকিউরিটি কোশ্চেনটা আপনারা এখান থেকে দিবেন। তারপর নিচে আসেন। তারপর নিচে আসেন। এখানে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। You will submit a code when You will submit a code when using a new device. এটা অ্যাক্টিভ করে রাখবেন সবাই। যখন আপনারা ডিভাইস চেঞ্জ করবেন কিংবা আপনার অ্যাকাউন্টটা যখন অন্য কোনো ডিভাইস থেকে লগইন করা হবে তখন আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা দিয়ে লগইন করবেন। সেক্ষেত্রে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে রাখবেন। কোনো কারণে আপনার পিসি যদি হারিয়ে যায়, মানে সরি হারিয়ে যায় বলছে, আপনার অ্যাকাউন্টে যদি অন্য কোথাও থেকে লগইন হয় আপনার কাছে একটা এসএমএস চলে আসবে। এসএমএস চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে? তো উনি ফোন নাম্বার অ্যাড করছেন। উনি ফোন নাম্বার অ্যাড করছেন। সিকিউরিটি কোশ্চেনটা আপনারা সেটে ক্লিক করবেন। সেটে ক্লিক করে আপনারা সিকিউরিটি কোশ্চেন দিবেন, ওখানে অ্যানসার দিবেন, ওটা লিখে রেখে দিবেন। ওটা লিখে রেখে দিবেন নিজের কাছে, কারো কাছে ঠিক আছে ঠিক আছে? দিবেন না, ঠিক আছে? তারপরে উপরে যান ভাই। তারপরে উপরে যান ভাই। এখানে দেখেন নোটিফিকেশন। এখানে দেখেন নোটিফিকেশন, অন করেন, ক্লিক করেন। আপনার নোটিফিকেশন কোথায় পাঠাবে? অর্ডার মেসেজ, সবগুলো ইনবক্সে করে সেভ চেঞ্জ করে দেন। চেঞ্জ করার দরকার নেই, যা আছে তেমনই থাকবে। ইমেইলে দিয়ে দিবে সব। আর ইমেইলে দিয়ে দিবে সবগুলা, ঠিক আছে? তারপর বিলিং ইনফরমেশন করেন। হোল্ড অন এখানে। হোল্ড অন এখানে। এই যে এখানে সবগুলো দেয়া আছে, আপনার কান্ট্রি নেম, ফুল নেম, কোম্পানি, দরকার নাই, রিজিয়ন, স্টেট দিবেন, সরি কান্ট্রি, তারপর রিজিয়ন দিবেন, অ্যাড্রেস দিবেন, আপনার সিটি, জিপ কোড, মানে আপনার কোন ঠিকানায় ওরা যদি কোনো চিঠি পাঠায় তাহলে আপনার যে ঠিকানাটা দিবে সেই ঠিকানাটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? আইডি কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে আপনারা সবসময় সেই ঠিকানাটা ইউজ করার চেষ্টা করবেন। কোন ভেরিফিকেশনের জন্য দেখে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার সেম ঠিকানা চলে আসবে। আর বাসার ঠিকানাতে মেবি সবার আইডি কার্ডের ঠিকানা তো বাসার ঠিকানাতে আছে। আপনার একটা চিঠি যদি বাসায় আসে তো কোনো প্রবলেম নাই, দিতে থাকেন আপনি। আপনার ফুল নেম লেখেন। তারপর কান্ট্রি তো বাংলাদেশ আমাদের। আপনি কোন রিজিয়নে থাকেন বা স্টেট প্রভিনেন্স সেটা আপনি রেখে দেন, রংপুর। অ্যাড্রেস দিয়ে দেন আপনার
পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়াটাই বেটার, আইডি কার্ডে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা দেওয়াটাই বেটার। ঠিক আছে, কারণ আপনি যদি মানে আমার মতো ভ্রাম্যমান লোক হয়ে থাকেন তাহলে তো মাঝে মাঝে এখানে মাঝে মাঝে ওখানে, ঠিক আছে না? সেক্ষেত্রে আমাদের বাড়ির অ্যাড্রেসটাই মানে পার্মানেন্ট হয়, ওটাই বেটার হয়। আপনার একটা ইনফরমেশন আছে, অথবা আপনারা যেখানে থাকেন এখন সেখানকার অ্যাড্রেস দিতে পারেন, প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিতে পারেন আপনারা। কিন্তু আইডি কার্ড ভেরিফিকেশনে কিছু না, আমি বলতেছি এটা জাস্ট দিয়ে রাখবেন। জি ছোট হাতে রয়েছে। সবগুলো টাইটেল কেস দেওয়ার চেষ্টা করবেন আপনারা, ক্যাপস লক করে দেন। উপজেলা কি আপনাদের? বামনডাঙ্গা উপজেলা সুন্দরগঞ্জ। ওটা কোথায়? আবার হচ্ছে বামনডাঙ্গা কি? বামনডাঙ্গা অফিস, গাইবান্ধা জেলা। তাহলে আপনি ইয়া লেখেন, উপজেলাটার নামটাও লিখেন, উপজেলার নামটাও লিখেন ওখানে। বানান ভুল হয়েছে, সুন্দরগঞ্জ বানান ভুল হয়েছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সুন্দরগঞ্জ আপনারাই বলতে পারবেন, আমি তো মনে করি এসইউএনডিও আর আপনারা ডিআর ইউজ করেন হয়তো বা। আপনি যে সিটিতে বাস করেন সেখানে লিখে দেন। আপনি রংপুর সিটিও দিতে পারেন, আপনি গাইবান্ধা তো সিটি না, রংপুর তো সিটি, আপনি নিজ জেলাও দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। ভাই পরে সিটি, হ্যাঁ ইচ্ছা মতো দিতে পারেন, গাইবান্ধা রংপুর যে কোনো একটা দিয়ে রাখেন। আপনি বাস করেন তো গাইবান্ধাতে, তাই না? জিপ কোডটা দিয়ে রাখেন, আপনার বাড়ির পাশে যে পোস্ট অফিস সেটা দিয়ে রাখেন, তাহলে আপনার কাছাকাছি চিঠিটা আসলে ওই পোস্ট অফিসটাতে আসবে, বাড়ির পাশে যেটা কাছাকাছি যেটা। তারপরে নিচে আসেন, তারপর চেঞ্জ করে দেন। ভাই এখানে কোম্পানির নেমটা দিতে হবে না? ভাই পোস্ট 2720 হবে তো ভাই? আমার 5721 সুন্দরগঞ্জ। যাদের 5720 তারা 5720 দিবেন। একই উপজেলাতে কয়েকটা জিপ কোড থাকতে পারে ভাই। সরি ভাইয়া, আপনারটা যদি বিষয় আপনি 20 দিয়ে রাখবেন, আপনার বাড়ির পাশে যেটা পোস্ট অফিস সেটা জিপ কোড যেটা সেটা দিবেন, কাছাকাছি যেটা আপনার, দূরের দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? তাহলে ওখানে আপনার চিঠিটা আসবে, ওখানে কোনো ভেরিফিকেশন কোড যদি পাঠাই বা কিছু পাঠাই ওখানে দিবেন। তারপরে ব্যালেন্সে যান, এখানে সবকিছু একটু করে রেখে দিলেন, তারপর আপনি প্রোফাইলে যাবেন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখানো হবে, একই হবে, হয়ে যাবে দেখানো অবশ্য, ফার্স্ট লিখতে পারলে। ভাইয়া এটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট মানে কাজ করার কমপ্লিট হবে, অর্ডার আসবে বা টাকা উইথড্র করবে তখন। ঠিক আছে, এখন আমাদের কোনো ক্যাশ ট্যাশ নাই, এটা আমার যেমন আছে তেমনই থেকে যাক। ঠিক আছে, আমরা এখন এটা চেঞ্জ করব না। হ্যাঁ বলেন। আমার যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে ওইটা অন্য মেইলে, আমি এখন চাচ্ছি এইটাতেই খুলবো। আমি এই ডিভাইসে, আমি মানে ওই ডিভাইসে খুলবো না, এই ডিভাইস দিয়ে আমি আবার নতুন করে খুলতে চাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, খুলতে পারবেন। তো ওটা কি সৌরভ ভাই দেখাক নাকি একজন করে দেখালে বেটার হয়? সৌরভ ভাই কি বলেন? মানে সবাইকে সবাই সুযোগ পাক, বুঝতে পারতেছেন না? সমস্যা হবে না। ভাইয়া সৌরভ ভাই কি আছেন, লাইনে আছেন?
সৌরভ সরকার কি লাইনে আছেন? ফারুক ভাই আপনি ফারুক ভাই আপনি প্রোফাইলে যান, এখানে আসেন না, প্রোফাইলে যান, প্রোফাইলে যান। প্রোফাইলে যান। আমি সৌরভ ভাইয়ের সাথে দেখি একটু, উনি যদি না কন্ট্যাক্ট করতে পারেন তাহলে তো হচ্ছে না। সৌরভ ভাই তো কথা বলতেছেন না। আপনি কি লাইনে আছেন সৌরভ সরকার? কথা বলতেছেন না। এখানে দেখেন আমাদের প্রোফাইলে আমাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। আপনি পরবর্তীতে করে নেবেন আপনার সুন্দর একটা পিকচার, বা এখনই করে নেন। ভাই আমি পরে করে নেব পিকচার থাকে। আচ্ছা আপনি পরে একটা সুন্দর পিকচার আপলোড করে নিতে পারবেন। এখানে যে কোনো ক্যামেরাতে ক্লিক করলেই আপনাদের আপলোড দেখাবে, একটা পিকচার আপলোড করতে পারবেন। তারপর একটা নিচে দেখেন খেয়াল, ওখানে একটা ইয়ে আছে, দেন আপলোড করেন। কালকে ক্লাস নিয়ে দিবা এবারে গিগ সম্বন্ধে একবারে ফুললি। তারপর এখানে দেখেন যে আপনার নামের ইউজার নেমটা ক্রিয়েট করছেন, সেই ইউজার নেমের নিচে একটা লাইন আছে, হোয়াটস ইওর স্টোরি ইন অনলাইন। আপনি এখানে যে কোনো ওয়ার্ড লিখতে পারেন। আপনি গ্রাফিক্স ডিজাইনার লিখে রাখেন, বা আই এম এ ফ্রিক, বা আপনি মানে নিজের সম্বন্ধে একটা বাক্য আপনার এখানে লিখে রাখবেন। ঠিক আছে, আপনার জীবনের যেটা গল্প আপনি এখানে নিজের এক লাইনে আপনি এখানে লিখে রাখবেন। এখানে আপনাদের জাস্ট নিজের মতো করে লিখবেন। ঠিক আছে, আমরা প্রিভিউ পাবলিক মোড পরে দিব, আমরা দেখবো, আমরা চেক করে দেখতে পারবো ওখান থেকে। এখানে দেখেন যে ডান পাশে দেয়া আছে প্রোফাইল ইনফরমেশন, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ, নিচের লাইনে খেয়াল করেন। হ্যাঁ, এখানে আই ওন এ বিজনেস দরকার নাই, আমি ফ্রিল্যান্সার এমপ্লয়ি, আমরা একটা ফ্রিল্যান্সার এখানে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে হোয়াট ইন্ডাস্ট্রি অর প্লেস বিলংস টু, ক্লিক করেন। এখানে নিচে আসেন, এখানে ডিজাইনিং খুঁজে বের করেন, ডিজাইন খুঁজে বের করেন। ডি লেখেন তো ডিজাইন আসতে পারে। তাহলে DESIGN নাই, ডিজাইন নাই এখানে। একটু খুঁজে দেখেন, গ্রোসারি ফুড না আমাদের হচ্ছে এখানে। একটু হোল্ড অন, একটা একটা করে নামান, দেখি কি কি আছে। বিজনেস সার্ভিসেস, একটু হোল্ড অন, আস্তে আস্তে একটু নিচে যান। কনস্ট্রাকশন রিমডেলিং, তারপর আসতে থাকেন একটা একটা করে। এখানে আপনারা ডেসক্রিপশন একটা নিজের মতো করে আপনারা ডেসক্রিপশন লিখবেন, মানে আপনারা একটু রিসার্চ করবেন এটার জন্য। আপনারা একটু হোল্ড অন, আপনারা যদি লিখেন সার্চ দেন, বা আপনি কি টাইপের প্রোডাক্ট দিবেন, আপনার নিজের সম্বন্ধে প্রথমে 2 লাইন লিখবেন। আপনি কতদিন ধরে গ্রাফিক ডিজাইনে কাজ করেন, মিনিমাম 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স দিবেন। যদি না থাকে তাও দিবেন। ঠিক আছে, 2 বা 3 ইয়ার এক্সপেরিয়েন্স দিয়ে লিখবেন যে আই এম এ গ্রাফিক ডিজাইনার ফ্রম বাংলাদেশ, বা আই এম এ গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, তারপর লিখলেন যে I have 2 years of experience in other marketplace, বা I am new here। এভাবে লিখে আপনারা একটু করে একটু রিসার্চ করে এই ডেসক্রিপশনটা লিখতে হবে। ঠিক আছে, গ্রাফিক্স রিলেটেড দুই একটা কথা লিখলেন, শর্ট ডেসক্রিপশন লিখবেন একটা। ঠিক আছে, লিখে আপডেট করে দিবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে এখানে। হ্যাঁ, আপনারা এখন যেহেতু কিছু দেন নাই, সুতরাং আপনি অফ রাখেন এটা। আপনারা প্রত্যেকে ডেসক্রিপশন দিয়ে রাখবেন। ডেসক্রিপশন ছাড়া আপনাদের অ্যাকাউন্ট প্রোফাইল 100% হবে না। তারপর ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে আপনি ক্লিক করেন। এই যে দেখেন বেসিক, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ দেন, ওখানে ইংলিশ ইউএস অবশ্যই।
ইউএস ইউএস অথবা ইউএস যদি না থাকে শুধু ইংলিশ দিয়ে দেন। হ্যাঁ, তারপর ল্যাঙ্গুয়েজ লেভেল, এখানে কেউ মানে কি কি জানেন আপনারা একবার ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন। ফ্লুয়েন্ট মানে আপনি খুব ভালো কথা বলতে পারেন ইংলিশে, ফ্লুয়েন্ট মানে আপনি খুব ভালো কথা বলতে পারেন ইংলিশে, ঠিক আছে। বেসিক দিয়ে রাখেন বা ইন্টারমিডিয়েট দিয়ে রাখেন, যদি বেসিক দিয়ে রাখেন বা ইন্টারমিডিয়েট রাখেন, অনেকে বায়ার কনভার্সেশন করতে চায় না, ওরা বোঝে যে এদের ইংলিশ ফ্লুয়েন্ট হয় না, ঠিক আছে। আপনারা ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। নেটিভ ইংলিশ বলতে বোঝায় যে আপনি একেবারে নেটিভ, মানে ইংলিশটা যেভাবে কথা বলে সেভাবে, ঠিক আছে। বেসিক ইংলিশ ডিলেট করে দেন, ওটা আপনি ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন, আপনি ঠিক আছে। আপনি আরো যদি ল্যাঙ্গুয়েজ জানেন, ফ্রেঞ্চ, ইটালিয়ান কিংবা আরো আদার্স ল্যাঙ্গুয়েজ যদি আপনি জেনে থাকেন, সেগুলো আপনি অ্যাড করতে পারেন, বা কোরিয়ান টোরিয়ান অনেকে জানতে পারেন, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ যদি কেউ জেনে থাকেন তো আপনি দিবেন। হিন্দি কি আপনি লিখতে পারেন, পড়তে পারেন? জি পারি, একটু একটু পড়তে পারেন, একটু না, ভালোভাবে পড়তে পারেন, ফুললি পড়তে পারেন। হিন্দি পড়তে লিখতে বাবু মানে বলতে সবাই পারেন, আমি জানি হিন্দি সবাই বলতে পারেন, বা লিখতে পড়তে পারেন কে কে হিন্দি? আমি লিখতে পারি একটু একটু, পড়তেও পারি। যদি লিখতে পড়তে ভালোভাবে পারেন তাহলে দিয়ে রাখেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। কারণ বাইরে যদি আপনাকে হিন্দিতে একটা মেসেজ করে, তখন আপনি যদি বুঝতে না পারেন, ইংলিশে দিলে হবে কি আপনি ইংলিশ যে কোনো জিনিস বুঝতে পারেন না। ইংলিশ অনেক সোজা জিনিস, বাংলা আমরা ছোটবেলা থেকেই পড়ি, ঠিক আছে। গুগল ট্রান্সলেটর দিয়ে বুঝতে পারবেন, বা হিন্দি দিয়েও বুঝতে পারবেন, যে পারবেন না সেটা না। যদি না পারেন আপনার দেওয়ার দরকার নাই তো হিন্দি, আপনি ইংলিশ জানেন, ইংলিশটাই বেটার, ঠিক আছে। হিন্দি দেখে কনভারসেশন করে না, এরকম খুব কম। আর ইন্ডিয়ান বাইরের রিপোর্ট এমনিতেই খারাপ, হিন্দি তার দরকারই নেই। তারপর টেস্ট এখন নেওয়ার দরকার নেই আপনাদের, এটা আপনারা পরে অ্যাড দিবেন, যে টেস্ট অ্যাড করবেন, ঠিক আছে। আপনারা সোশ্যাল অ্যাকাউন্ট গুলো লিংক করেন, একটু যান। আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিংক আছে আপনার এখানে, মানে ওপেন আছে, সাইন ইন করা আছে ফেসবুক অ্যাকাউন্টে? না, এই ব্রাউজারে তো সাইন ইন করা নেই, সাইন ইন করতে হবে। আপনি সাইন ইন করে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন, গুগল মানে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন। তারপর আর কোথাও কি অ্যাকাউন্ট আছে আপনাদের? টুইটার অ্যাকাউন্ট আছে? সব আছে, কিন্তু এই ব্রাউজারটাতে অ্যাড করা নাই, আমার সব অ্যাকাউন্ট আছে। রিভল, বিহ্যান্স, আপনারা বিহ্যান্স অ্যাকাউন্ট খুলবেন সবাই, আমি দেখাই দিব কালকে। বিহ্যান্স অ্যাকাউন্ট কালকে খুলবেন সবাই, দেখাই দিব। প্রত্যেকটা অ্যাকাউন্ট যেগুলো আপনাদের আছে সেগুলোকে সাইন ইন করবেন এই ব্রাউজারে, এখানে ক্লিক করবেন, ওখানে অ্যাড দেখাবে, কন্টিনিউ অ্যাড। আপনি একটা করেন, আমি দেখাই দিচ্ছি, তাহলে বাকিগুলো করতে পারবেন। ফেসবুকটা অ্যাড করেন তাহলে হবে। বাকিগুলো সবগুলো অ্যাড করবেন। ফেসবুক, গুগল, ড্রিবল কারো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ড্রিবলটা অ্যাড করে দিবেন। যদি বিহেন্স অ্যাকাউন্ট থেকে থাকে বিহেন্স অ্যাড করবেন। গিটহাব করবেন, ভিএমও, যেগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো আপনারা করবেন, ঠিক আছে। তারপর টুইটার, আপনার টুইটার অ্যাকাউন্ট না থাকলে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটা। বুঝি নাই ছোট ভাই কি বললেন? ফাইবার বিহেন্স অ্যাকাউন্ট অ্যাড হয় না আপনার? একটু ট্রাই করবেন। আপনি কি দেখাতে পারবেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা? কন্টিনিউয়াস চালু করে দেন। আপনাদের লগইন থাকলে এরকম দেখাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু প্রিপারেশন নেন ওটার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইভাবে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। যদি অ্যাড হয়ে যায় ওখানে আইকন চলে আসবে। আপনারা গুগল মানে ইমেল অ্যাড করবেন, গুগল অ্যাকাউন্ট অ্যাড করবেন, ঠিক আছে। তারপর টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন, বিহেন্সে কারো অ্যাকাউন্ট বা ড্রিবলে কারো অ্যাকাউন্ট থাকলে সেগুলো অ্যাড করবেন। যে অ্যাকাউন্ট গুলো থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যাড করবেন। তারপরে নিচে আসেন। করলেন ভাই, সেভ করলেন নাকি? খেয়াল করে নিই আমি। ভাই দেখেন, তারপর স্কিল অ্যাড করে নিচে আসেন। তারপর প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনারা অ্যাড করবেন, এখানে লিংক অ্যাকাউন্ট মানে লিংক করে দিবেন, ঠিক আছে। নিচে আসেন। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি করবেন, এখানে লিংক অ্যাকাউন্ট লিংক করে অ্যাড করবেন, প্রোভাইড করবেন। তারপরে গুগলের জিমেল অ্যাড করবেন, ওখানে টুইটার করবেন, প্রোভাইড করবেন। তারপরে স্কিল অ্যাড করবেন, অ্যাড নিউ স্কিল ক্লিক করবেন, ক্লিক করেন, ওখানে লেখেন অ্যাডোবি ফটোশপ কি লিখলেই চলে আসার কথা। হ্যাঁ, ফটোশপ আসছে। এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট,
এখানে কেউ ভাই কাজ দেখবে সবাই, আপনার কাজ দেখবে সবাই, আপনি ওই কি বলেন বলেন, আপনাকে কি বলেন আপনাকে এখানে দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তারপর লোগো ডিজাইনে ক্লিক করেন, লোগো ডিজাইনে ক্লিক করেন, ফটো ক্লিক করতে থাকেন একটা করে, বা অ্যাড নিউ করেন, লোগো ডিজাইন এক্সপার্ট, সব এক্সপার্ট, ফটো এডিটিং ফটো এডিটিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং করছেন, এক্সপার্ট, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট, আপনার ইয়ার ইউজ কয়েক মিনিট 2-3 দিনে এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? এক্সপার্ট দেন, অ্যাড করেন, তারপর করেন ফ্লায়ার ডিজাইন, ফটোশপ এক্সপার্ট দিয়ে দেন, ফ্লায়ার ডিজাইন এক্সপার্ট দেন, ফটোশপ দেন। কয়টা নিচ্ছে ওখানে? হ্যাঁ নিবে, সবগুলো নিবে তো, দেন গ্রাফিক ডিজাইন দিয়ে দেন। পনেরোটা মেবি নাই এক্সপার্ট হিসাবে দেন। দিয়েছেন না একবার? ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, ফায়ার ডিজাইন, তারপর ওখানে দেন ওই যে অ্যাড নিউ ক্লিক করেন, আরো কয়েকটা দেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক কভার ফটো ডিজাইন দেখেন, ফেসবুক কভার ব্যানার লেখেন, ব্যানার ডিজাইন বা ব্যানার, হ্যাঁ ব্যানার ডিজাইন আছে এক্সপার্ট। তারপর দেন আরো কয়েকটা ফটোগ্রাফি রিলেটেড ব্যানার অ্যাড দিতে পারেন, ব্রোশিয়ার দেন, ফেসবুক কভার ফটো আছে, যে কভার ফটো ডিজাইন দেন এক্সপার্ট দেন, ব্রোশিয়ার লেন, BRO দুইটা বি হয়েছে ভাই, ওই জন্য আসতেছে না, একটা বি দেন, CH, হ্যাঁ ওই যে প্রথমে আছে ব্রোশিয়ার ডিজাইন। তারপর দেন লোগো ডিজাইন দেন, দিছেন, বিজনেস কার্ড ডিজাইন দেন, BUSI বানান ভুল হয়েছে, এই জন্য আসতেছে না, BUSI বিজনেস কার্ড ডিজাইন। অ্যাড করে দেন আরো টি-শার্ট ডিজাইন দিয়ে দেন, আইকন ডিজাইন দেন, টি-শার্ট ডিজাইন দেন, প্যান দিয়ে রাখেন এখানে, স্কিল যত বেশি দিয়ে রাখবেন তত বেশি। এভাবে অ্যাড করবেন আপনারা, এখানে স্কিল অ্যাড করবেন, ঠিক আছে? অনেক স্কিল অ্যাড করতে পারবেন, যে কাজগুলো জানেন সেই কাজগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ এগুলা আরো কয়েকটা, আপনার যদি মনে হয় যে আরো কিছু দিব দিবেন, আপনারা অ্যাড করে নিবেন, ঠিক আছে? আরো সাজেশন দেখাচ্ছি, আপনারা দিতে থাকবেন। নিচে আসেন, এডুকেশন আপনি এডুকেশন অ্যাড করে দেন, বাংলাদেশ কান্ট্রি, কলেজ ইউনিভার্সিটির নাম লেখেন, কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম, যে যেখান থেকে পড়াশোনা করছেন সেটা লিখে দিবেন এখানে। ভাই এখানে কোনটা লিখতে হবে, যেটা থেকে বের হয়ে অনার্স মাস্টার্স করছেন লাস্ট তাহলে তো এটা হবে না, একবারে হায়ার স্টাডি যেখান থেকে করছেন। আপনি কিসে পড়াশোনা করেন? এখন অনার্সে আছি, অনার্সে আছেন, সে কলেজে লেখেন, তো ওটাই লেখেন। আপনি কোন কিসের মধ্যে পড়তেছেন? বিএ পড়তেছেন? বিএ মানে কি সাবজেক্ট কোনটা? ব্যাচেলর অনার্স, ব্যাচেলর আর্টস, মানে হ্যাঁ সাবজেক্ট কি? ব্যাচেলর পার্ট সেটা আমি জানি, সাবজেক্ট নাই কোনো ব্যাচেলর পার্টসের। ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি হলে হ্যাঁ সাবজেক্টটা লেখেন, ফিলোসফি লেখেন, ওই যে ফিলোসফি আসছে, সাবজেক্ট অ্যাড করে দেন। ইয়ার অফ গ্র্যাজুয়েশন, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় নাই, আপনি যত সালে কমপ্লিট হবে সেটা অ্যাড করে রাখা দেন। এখানে 2020 এর উপরে নাই,
2020 অ্যাড করে 2020 অ্যাড করে রেখে দেন। ভাই কেউ দেখতে আসবে না সার্টিফিকেট, অ্যাড করেন তো। আর এই এই সার্টিফিকেশনে আপনার যদি কোনো অ্যাডোবি সার্টিফিকেট থাকে আপনি অ্যাড করে দিবেন। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজাইন মিডিয়া থেকে কোনো সার্টিফিকেট পেয়ে থাকলে সেটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? কারণ এখানে কেউ আপনার ইনস্টিটিউশনাল সার্টিফিকেট এটা দেখে আপনাকে কাজ দিবেন। আপনার কাজ দেখবে যে আপনার ডিজাইনের কোনো ডিপ্লোমা করা থাকলে, কোনো জায়গা থেকে কোনো সার্টিফিকেট থাকলে সেটা অ্যাড করে দিবেন। দেন প্রোফাইল দেন, দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, যেগুলো করছেন সেগুলো চলে আসছে এখানে, ঠিক আছে? কখন জয়েন করলেন, কখন কি করলেন না করলেন সব চলে আসছে এখানে। এই যে হুইচ ওয়ার্কপ্লেস ওটা একটু সেল সার্ভিস ওটা করে দেন তো আপনি। সেল সার্ভিস করে সেভ চেঞ্জ করে দেন ডান পাশে, তারপরে গিগ দিলে ওটা গিগের ওখানে চলে যাবে। নিচে ওই যে বক্সের মধ্যে আপনি ইন্টারনেট সিকিউরিটি লেখা আছে তো ওখানে না ভাই, ক্রিয়েট এ নিউ গিগ আমরা কাল করব। ওখানে সেল সার্ভিস লেখেন, SALES সেলস লেখেন, তাহলে চলে আসবে। সেল সার্ভিস আসছে, ওটা ক্লিক করে সেভ চেঞ্জ করে দেন। ওকে ফাইন। এখন আমাদের মোটামুটি ফাইবার প্রোফাইল কমপ্লিট। আমাদের এখানে সব অ্যাকাউন্টগুলো লিংক আপ করতে হবে। প্রত্যেকের অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো অ্যাকাউন্টগুলো লিংক আপ করবেন আপনারা। তারপর আপনাদের প্রোফাইল ফটো আপলোড করবেন, ঠিক আছে? আর গিগ আমরা কালকে দিব। আপনাদের অ্যাকাউন্ট যেভাবে আছে সেভাবে এখন থেকে যাবে। আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আপনারা লিংক করবেন, ঠিক আছে? ইমেল অ্যাকাউন্ট, তারপর বিহেন্স অ্যাকাউন্ট থাকলে দেখবেন আমার বিহাইন্স অ্যাকাউন্টে অ্যাড হয় না। দেন স্ক্রিনশট দেন। ফারুক ভাই আপনাকে ধন্যবাদ অনেক। এখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট মোটামুটি কমপ্লিট। আমরা এখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কমপ্লিট যাব। ক্রিয়েট করা মোটামুটি শেষ আছে। দেখতে পাচ্ছেন এখন আমাদের সৌরভ ভাই আছে। সৌরভ ভাই আমাদেরকে একটু দেখাবেন যে কিভাবে আমরা freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা আজকের মধ্যে অ্যাকাউন্ট দুইটা আপনারা সবাই একেবারে নিজ দায়িত্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিও দেখে দেখে। প্রবলেম হইলে আপনারা যোগাযোগ করবেন, পিয়ারদের সাথে যোগাযোগ করবেন। এখানে সৌরভ ভাই আছে, সৌরভ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আরো এক্সপার্ট আছে, জোবাইদ জেনিন আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এমডি কাদের মিয়া আছে, ঠিক আছে? আরো কেউ যদি কাজ করে থাকেন তারাও বলবেন, তাদের সাথেও আপনারা যোগাযোগ করে কাজগুলো করতে পারবেন। ওকে, সৌরভ ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন। তো এখন সৌরভ ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি একটু দেখান যে আমরা কিভাবে আমাদের freelancer.com অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আপনি একটু আমাদেরকে দেখান। আমরা প্রথমে এই যে freelancer.com এ চলে যাব। একটু ওয়েট করেন। তারপর এখানে খেয়াল করেন দেখুন একই রকম যে আমাদের একই রকম ভাবে ফাইবারে যেমন আমাদের পেজ চলে আসছিল, এখানেও পেজ চলে আসবে কন্টিনিউ উইথ ফেসবুক। আমরা কন্টিনিউ উইথ ফেসবুক করব না, আমরা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? সাইন আপ করব, দেন ইমেল পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ড একইভাবে পাসওয়ার্ড দিবেন যেভাবে fiverr.com পাসওয়ার্ড দিলেন সেরকমই বড় হাতের ছোট হাতের অক্ষর সিম্বল অ্যাড করে করে পাসওয়ার্ড দিবেন। তারপরে এগ্রি ভাই না করলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। প্রাইভেসি পলিসি যাই থাক না কেন আমাদের এগ্রিমেন্ট করতেই হবে। আমরা জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব, তাহলে আমাদের ফ্রিল্যান্সারটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? freelancer.com একমাত্র এখানে আপনারা যেগুলোতে কাজ করবেন, আপনাদের যেগুলো দেখানো হবে তার মধ্যে এটাই সেনসিটিভিটি সবচেয়ে কম। এখানে একইভাবে ইউজার নেম আপনারা সিলেক্ট করে নেন, যে ইউজার নেমটা আপনারা দিবেন এটা লাইফ টাইম ইউজার নেম, এটা চেঞ্জ হয় না কখনো।
সুতরাং বুঝে শুনে একটা ভালো ইউজার নেম দিয়ে দিবেন, ওটা পরে আফসোস করে লাভ নাই যে আমি ইউজার নেম এটা দিয়ে রাখছি আমার চেঞ্জ হচ্ছে না, এটা হবেও না। ঠিক আছে, তো আপনি ভেবে চিন্তে একটা ইউজার নেম দেন, ওরা সাজেস্ট করছে ওদের ওগুলো দিতে পারেন, আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন আপনি। ঠিক আছে, স্পেস নিবে না, স্পেস নিবে না, স্পেস নিবে না, ইউজার নেমে স্পেস নিবে ইউজার নেমে স্পেস নিবে না, একবারে লিখতে হবে, যা লিখবেন একবারে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে, কোনো নো স্পেস। আপনারা এখানে দিয়ে ইউজার নেমটা দিয়ে ড্যাশ লাইন দিয়ে নেক্সট করে দিবেন। ড্যাশ লাইন ব্যবহার করা যাবে তো, তাই না? ড্যাশ লাইনও নিতে চায় না, মানে এখানে আপনার ইউজার নেম একেবারে ঠিক যেটা দেয় ওটাই নিতে চায় ওরা। ভাই আপনার খুব প্রয়োজন হলে আপনি যে কোনো নিউমারিক দিতে পারেন, 1 2 3 এর মধ্যে 1 2 3 এর মধ্যে যে কোনো একটা দিতে পারেন, নাম্বার দিতে পারেন, নাম্বার ক্রিয়েট করতে পারেন, শেষে নাম্বার অ্যাড করে দিতে পারেন। ড্যাশ লাইন মেবি নিবে না, হচ্ছে কি নেওয়ার কথা না, যতটুকু জানি ভাই না। এগুলোতে স্পেশাল ক্যারেক্টার ইউজার নেমে শুধুমাত্র আপনার কি দিবেন, কি দিবেন, এই যে এখানে আপনার সাজেস্ট করছে আপনি ওগুলো ক্রিয়েট করতে পারেন। আপনি মনে করেন যে আমি ওটা দিব না, আমি আর অন্য কিছু দিব, আপনি অন্য কিছু দেন, দিতে পারেন, নিবে। ভাই এটা দিয়ে দেখি, দেন ভাই দিয়ে দেখি না, যেটা দিবেন ওইটাই হবে। না ওটা থাকতে পারে, 0 অন্তর থাকতে পারে, আছে ওই জন্য নিবে না। এম সোর্ট অফ দেন, এটাও নিবে না। আপনার বললাম তো ক্যারেক্টার নিবে না, একেবারে ক্যারেক্টার স্পেস ডট কিচ্ছু নিবে না, আপনার জাস্ট এটা নিবে। চলে আসলো এই একটু ওয়েট একটু কথা বলবো। এখানে দেখেন দুইটা অপশন আছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আপনি যদি আই ওয়ান্ট টু ওয়ার্ক এ ক্লিক করেন মানে আপনি সার্ভিস বিক্রি করবেন এখানে। ঠিক আছে, আপনি এখানে কন্টেস্ট করবেন, আপনি বিড করবেন, আপনি ফ্রিল্যান্সার হিসেবে জব করবেন। আর আই ওয়ান্ট টু হায়ার করলে আপনাকে তখন কিন্তু কিনতে হবে। আমরা সবাই আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমরা এখানে কাজ করতে যাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক এ ক্লিক করব, আই ওয়ান্ট টু ওয়ার্ক ওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম। তারপরে পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রেখে দিতে পারেন, যেহেতু আপনাদের পার্সোনাল পিসি সবার। চলে আসছে। ঠিক আছে, এখন আপনি কিভাবে কাজ করবেন? আমরা ডিজাইন এন্ড মিডিয়া এন্ড আর্কিটেকচার এখানে আছে, এটাতে ক্লিক করব। দেখেন ডিজাইন মিডিয়া 4 নম্বরে আছে, ক্লিক করেন। ডিজাইন মিডিয়া এখানে স্কিল দিতে হবে, এখানে স্কিল সিলেক্ট করেন। 25 না 20 স্কিল সিলেক্ট করতে হবে। যে স্কিলগুলো আমরা আগে থেকে সিলেক্ট করে আসলাম ওই স্কিলগুলো সিলেক্ট করেন। দেখেন কতগুলো জব আছে ওই স্কিল রিলেটেড। আপনারা 20টা দিবেন, দেন ফটোশপ দেন, ইলাস্ট্রেটর দেন, লোগো ডিজাইন দেন, তারপর ইলাস্ট্রেশন দেন। ইলাস্ট্রেশন ওই যে বাম পাশে আপনি বাম পাশ লাইন ধরে থাকেন, ওই লাইনটা ইলাস্ট্রেশন। তারপরেরটা আছে, হ্যাঁ। তারপরে আমি বলতেছি আপনারা দিতে পারেন এই যে ফটো এডিটিং দেন। তারপর 3D Max এর কাজ আমরা ওগুলো পরে অ্যাড করে দেব। কভার এন্ড প্যাকেজিং আছে নিচের দিকে দেখেন, কভার এন্ড প্যাকেজিং দেন। আরো নিচে আসেন, ক্রিয়েটিভ ডিজাইন দেন। ওই যে বাম পাশে, আরে বাম পাশে লাইনটা আপনি ধরে রাখেন। ফায়ার ডিজাইন দেন, ওর নিচে আছে। ফায়ার ডিজাইন দেন। ক্রিয়েটিভ ডিজাইনের নিচে আছে ভাই। আপনাকে আমি ওই লাইন থেকেই বলতেছি, আপনি একটু ওই লাইনটাই হোল্ড করে রাখেন, নিচে নামাইতেই থাকেন ওই লাইনটা। পোস্টার ডিজাইন দেন। তারপর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দেন। প্রোডাক্ট ফটোগ্রাফি দিতে পারেন, সমস্যা নাই। তারপর ভিজুয়াল আর্ট আপনারা করবেন, সমস্যা নাই। প্যাকেজ ডিজাইন আছে নিচে, প্যাকেজ ডিজাইন দিয়ে দেন। প্যাকেজ ডিজাইন আছে একেবারে নিচে, তার উপরে। ঠিক আছে, আরো এখান থেকে দুই একটা অ্যাড করে দিবেন। বুক কভার ডিজাইন আপনারা এখান থেকে 20টা স্কিল সিলেক্ট করে দিবেন। টাইপোগ্রাফি দিতে পারবেন, টাইপোগ্রাফি আছে।
তারপর তারপর আর নেবে না তো 20 টাকা 20টা হয়ে গেছে, 20টা হয়ে গেছে, আর নেবে না। হ্যাঁ ভাই 20 তারপরে নেক্সট তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। টাইপোগ্রাফিটা বাদ দিয়ে যেটা দিব। দেন আপনার বাদ দিয়ে আপনার যদি অন্য কোনো দিতে হবে আপনি পরেও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আপনি এটা আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এডিট প্রোফাইল থেকে চেঞ্জ এডিট প্রোফাইল থেকে চেঞ্জ করে নেবেন, আপনার দিয়ে দেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা নেক্সট 60,000। তারপর আপনার কমপ্লিট ইওর প্রোফাইল, ফুল নেম এখন লেখেন, নাম লেখেন, আপনার যে নামটা ভোটার আইডি কার্ড আছে ওই নামটা লিখবেন। ফার্স্ট নেম লাস্ট নেম পাসপোর্টে ফার্স্ট নেম লাস্ট নেম, পাসপোর্টে যেভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লিখি ওইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ দেন। আরো ল্যাঙ্গুয়েজ জানলে আপনারা ফ্রেঞ্চ ইটালিয়ান যদি কেউ জেনে থাকেন দিতে পারেন, স্প্যানিশ যা ইচ্ছা আছে দিবেন। আপনারা এখানে দেখে একটু হাউ উড ইউ রেট ইওর এক্সপেরিয়েন্স উইথ স্কিলস ইউ হ্যাভ সার্ভিস অ্যাডভান্স। আমরা বিগিনার লেভেল দিলে আমাদের কাজ দিবে না কেউ, অ্যাডভান্স দিব আমরা। কাজ ভাই কয়দিন থেকে করতেছেন করেন, মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স সবাই লিখবেন প্রোফাইল ডেসক্রিপশনে, ঠিক আছে? দেন নেক্সট স্টেপে দেন। পেমেন্ট মেথড ভেরিফাই, এটা আমরা পরে আপনারা কার্ড অ্যাড করে পেমেন্ট মেথড ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? আমরা এটা স্কিপ করে দিব, স্কিপ ফর নাও। স্টার্ট ইওর ট্রায়াল করে দেন, সমস্যা নাই, বা স্কিপ ফর নাও করে দেন, স্কিপ ফর নাও করে দেন, দরকার নাই। মেম্বারশিপে আমাদের মেম্বারশিপ দরকার নাই, আমরা ফ্রি অ্যাকাউন্ট চালাবো সবাই। যারা টাকা ইনভেস্ট করে অ্যাকাউন্ট চালাতে পারবেন তারা পরবর্তীতে অ্যাড করবেন, প্রথমে কেউ অ্যাড করবেন না, করলে আপনার ডলার মাইনাস হয়ে যাবে। আমি একবার খাইছিলাম অনেকদিন আগে, কাজ করা বাদ দিছি ভাই। তারপরে এখানে আপনি প্রোফাইল এডিট প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। ওই যে আপনার উপরে ছবি দেখাচ্ছে, ডলার দেখাচ্ছে, ওখানে প্রোফাইলে ক্লিক করেন। ডান পাশে ওই মেনুটাতে ডান পাশে দেখেন। ও সরি, আরেকটা কাজ করতে হবে, আপনার ইমেল ভেরিফিকেশনটা আগে করেন। একটু জিমেইলে যান, আপনার একটু জিমেইলে যান, প্রথম ইমেল ভেরিফিকেশনটা করেন। ভাইয়া ওনা একটু ভেরিফাই ইওর ইমেল। হ্যাঁ, ওরা তো একটু কাজটা একটু স্লো মানে করতে বলেন, যে আপনি অর্ডার দিবেন তারপরে এরকম। আচ্ছা হোক, সমস্যা নেই, উনি স্লোই করতেছেন যথেষ্ট পরিমাণ। এখানে আপনারা আপনার মূল পেজে চলে যান। এখন আপনার ইমেল ভেরিফাই হয়ে গেছে ভাই, সমস্যা নাই, আপনি আপনার মূল পেজে চলে যান। এখানে যে প্রোফাইলে চলে আসছেন, এই পেজটা রিলোড করেন, তাহলে আপনি ভেরিফাই বাই এসএমএস ফোন নাম্বারটা ভেরিফাই করেন। উপরে দেখেন ভেরিফাই বাই এসএমএস আছে, আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করেন, ভেরিফাই ভায়া এসএমএস করেন, ক্লিক করেন। যেটার উপর ক্লিক করবেন, মাউসটা ওটার উপর একটু ড্র্যাগ করবেন, তাহলে সবাই বুঝতে পারবে। আপনার ফোন নাম্বার কি অ্যাড করছেন? ফোন নাম্বার তো অ্যাড করা হয়নি। তাহলে প্রোফাইলে যাই, সব কিছু অ্যাড করব আমরা। তারপরে ফোন নাম্বার ভায়া এসএমএস করব আমরা। প্রোফাইলে যান। এখানে আমরা সব কিছু এডিট করতে পারবো। আমরা এডিট প্রোফাইল ক্লিক করেন। হ্যাঁ, আপনার দরকার নাই প্রফেশনাল হেড অফিস। আপনারা এখানে লিখবেন, সামারি লিখবেন, আপনার ব্যক্তিগত এখানে ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনটা কিভাবে দিবেন? যেভাবে ফাইবারে ডেসক্রিপশন দিবেন, সেম ডেসক্রিপশন এখানে একটু কম বেশি করে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আওয়ারলি রেট, আপনি আওয়ারলি কত ডলারে কাজ করবেন? আপনারা প্রথমত বিগিনার যারা আছেন $5 দিয়ে রাখবেন, আওয়ারলি রেট $5। দেখেন ইউএসডি আছে ওখানে ছবির নিচে। তারপর একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন। প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারেন, আপনার প্রোফাইল পিকচার আছে এখন ভালো থাকে তো আপনি অ্যাড করে দেন। মানে যে কোনো আপনার একটা সুন্দর ছবি অ্যাড দিয়ে দেন। উপরে উঠান, হ্যাঁ, সুন্দর। আপনি সেভ করে দেন। এটা প্রোফাইল পিকচার। আপনি আওয়ারলি রেটটা দেন, দিয়ে সেভ করেন। তারপর আপনার ডেসক্রিপশনটা আপনার নিজের মতো করে অ্যাড করবেন। ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন আমি বলে দিয়েছি, কিন্তু ফাইবারের ক্ষেত্রে আপনারা ওইভাবে ডেসক্রিপশন একটু সার্চ করে বা পাঁচটা ফ্রিল্যান্সার প্রোফাইল দেখবেন। আপনারা ফ্রিল্যান্সারে যাবেন, লগইন করার দরকার নাই।
যে 5-6 যে 5-6 জনের প্রোফাইল দেখবেন যেগুলো রিভিউ 1000 প্লাস তাদের প্রোফাইলে ডেসক্রিপশন গুলো দেখে সেখান থেকে আপনারা নিয়ে হ্যাঁ নিজে লিখে দিবেন, মানে কপি পেস্ট করবেন না, আওয়ারলি রেট $5 দিয়ে রাখবেন আপনারা মূলত প্রথমত $5 পার আওয়ার দিয়ে সেভ করেন এখন আর প্রফেশনাল হেডলাইন ওখানে আপনারা একটা হেডলাইন দিবেন, সারা নেবে না, হ্যাঁ হেডলাইনও দিতে হবে, আপনার সামারিও অ্যাড করতে হবে, ওটা লিখতে হবে কিছু একটা, না হলে ওটা সেভ করতে দিবে না, ঠিক আছে? আপনি এখানে প্রফেশনাল হেডলাইন যেমন ওখানে ফাইবারের ট্যাগলাইন লিখছেন না, এখানে এভাবে লিখবেন যে গ্রাফিক্স ডিজাইনার অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অথবা আইকন, মানে ইচ্ছা মতো আপনারা যেমন লিখবেন এখানে, ওখানে লিখবেন এখানে ডিজাইনার ডিজাইনার হয়েছে। এখানে একটু আপনারা সামারি লিখতে হবে, আপনাদের সম্বন্ধে লিখতে হবে। তো এটা আপনারা করবেন কি 4-5টা ফ্রিল্যান্সার প্রোফাইল একটু ঘাটবেন যাদের রিভিউ আছে 1000 প্লাস। আপনারা যে কোনো একটা সার্ভিস লিখে বা freelancer.com লিখে হাই প্রোফাইল লিখে সার্চ করবেন, লিখে এটা অ্যাড করবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য বলতেছি, আপনি এখানে কিছু লেখেন, মিনিমাম 100 ক্যারেক্টার লিখতে হবে, যে আপনার ফুল নামটা লিখে দেন। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার মিনিমাম 100 লিখতে হবে, তার বেশি লিখতে হবে। হ্যাঁ, না লিখলে আপনাকে সেভ করতে দিবেন। আপনি লিখেন, এটা এডিট করে নেবেন। আপনি এটা লিখে নেন। আচ্ছা আপনার যদি ফাইবার প্রোফাইলে আপনার ডেসক্রিপশন দেয়া থাকে, তাহলে ওই ডেসক্রিপশনটা প্রথমে নিয়ে কপি করে টেক্সট বুকে রাখবেন, টেক্সট ডকুমেন্টে রাখবেন। টেক্সট ডকুমেন্ট থেকে কপি করে আপনারা পেস্ট করবেন, ঠিক আছে? ডিরেক্টলি পেস্ট করবেন না, লিংক পেস্ট হয়ে যায় তখন। এটাকে কপি করে আপনি এখানে পেস্ট করবেন না, ডিরেক্টলি পেস্ট করবেন না ভাই, একটা কাটেন। হ্যাঁ, একটা টেক্সট ডকুমেন্ট নেন, একটা টেক্সট ডকুমেন্ট নেন। টেক্সট ডকুমেন্ট আপনার ডেস্কটপে যান প্রথমে, এটা মিনিমাইজ করেন, ডেস্কটপে যান, একটা টেক্সট ডকুমেন্ট নেন। ওই যে নিউ ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, নিচেতে হ্যাঁ এখানে পেস্ট করবেন প্রথমে। এখানে পেস্ট করার পর আপনারা আবার পুরোটাই সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার দরকার নেই, আপনারা জাস্ট পুরোটাই পেস্ট কপি করে এখন নিয়ে যাবেন ওখানে। এখানে পুরোটাই হয় নাই, ফাইবার থেকে পুরোটাই নিয়ে আসেন আপনি। ভাই পুরোটাই নেওয়া হয়েছে, এখানে পুরোটাই আছে, এইদিকে পুরোটাই আছে। পুরোটা থাকলে তো ভালো। পুরোটাই আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনি ইয়ে করেন, তাহলে পেস্ট করেন এখন। ডিরেক্টলি পেস্ট করলে হবে কি আপনার ওখানে ইয়াটা নেবে না, মানে লিংক পেস্ট হয়ে যায় অনেক সময়। খুব বাজে জিনিস। তো আপনারা ডিরেক্টলি পেস্ট করবেন না, এখানে আপনারা কয়েকটা প্রোফাইল দেখবেন, দেখে একটু রিসার্চ করে নিজের মতো করে লিখবেন। লিখে দিতে পারলে সবচেয়ে ভালো, অথবা টেক্সট ডকুমেন্টে লিখবেন। টেক্সট ডকুমেন্টে লেখার পর এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আপনার প্রোফাইল দেখেন চলে আসছে। এখন ডান পাশে দেখেন ভেরিফাইড আছে। পেমেন্ট মেথড ভেরিফাইড, এটা আপনারা পরে করবেন। যখন আমরা প্রিমিয়ার কার্ড খুলে দেব তখন আপনি কোনটা ভেরিফাইড করেন আপাতত। আর ফেসবুকটা কানেক্ট করেন, কোন ভেরিফাইড করেন? ভেরিফাই। এখানে দেখেন অনেকগুলা অপশন দিয়ে দিছে, প্রোফাইল লো, গুড, এক্সিলেন্ট, ঠিক আছে? এই যে ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার, এখানে দেখেন অনেকগুলো দিয়ে দিবেন আপনার, ঠিক আছে? ফোন নাম্বার, সেন্ড ভেরিফিকেশন কোড, ক্লিক করেন, ভেরিফিকেশন কোডটা নেন। তারপরে ভেরিফিকেশন কোডটা আপনার ফোনে এসএমএস চলে আসবে, আপনি এসএমএস থেকে ওটা দিয়ে দেন। একটু ওয়েট করেন, ওটা অনেক সময় 1 মিনিট সময় নিতে পারে বা 30 সেকেন্ড সময় নিতে পারে। আপনার চলে আসবে, দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, বলেন। মানে ফাইবার বা ফ্রিল্যান্সারে মানে ফেস কি, মানে সরাসরি কি ফেস ভেরিফিকেশন চায়?
মাঝে 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 মানে ঝামেলা হইলে করতে কোনো ঝামেলা হইলে করতে বলতে পারে ভাই, আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন। তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে চায় না। আপনি যে কোনো নাম্বারের নামে খুলতে পারেন অ্যাকাউন্ট। আপনার ওয়াইফ অথবা আপনার ধরেন যে ছোট বোন, বড় বোন, কিংবা আপনার বাড়ির আরো কোনো ফ্যামিলি মেম্বারের নামে আপনার যার ইচ্ছা তার নামে খুলতে পারেন অ্যাকাউন্ট। কোনো ব্যাপার না। ছবিটা যে প্রোফাইল ছবিটা দেব ওটা কি আমার দিতে পারবো? প্রোফাইল ছবি আপনি যে কারো আপনি যে কারো দিতে পারেন। এখন মেয়ের নামে আইডি খুলে ছেলের ছবি দিলে কেমন দেখায়, তাই না? কিংবা ছেলের নামে আইডি খুলে মেয়ের ছবি দিলে কেমন দেখায়? ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ ভেরিফাই করতে ভাই পারবেন। ভেরিফাই দিলাম। হ্যাঁ ভেরিফাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভেরিফাই করুন। বলেন। খালি একটু খালি মনে করেন আমি আমার ওয়াইফের ক্লোজ করেন। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ তারও পিকচারটা প্রোফাইল পিকচারটা ওখানে দিয়ে রাখলাম, জাস্ট আমি ভাই, মানে address ওয়ার্কার হিসেবে ভাই কাজ অ্যাড্রেস গুলো দেন। উনার প্রোফাইল পিকচার হ্যাঁ দিবেন তখন। উনার প্রোফাইল পিকচার দিবেন তখন, অথবা আপনি কোনো আর্ট ইউজ করতে পারেন। আপনার যদি কোনো লোগো তৈরি করা থাকে নিজস্ব, আপনি সেটা ইউজ করতে পারবেন। প্রবলেম হবে না। মানে প্রবলেম হবে না। সবকিছু দিলাম ওই তারই নামে, কিন্তু আমি জাস্ট ওয়ার্কার হিসেবে কাজ করলাম। হ্যাঁ করতে পারেন তো, বললাম। হ্যাঁ করতে পারেন তো, বললাম তো। আপনার আইডিটা আপনার ওয়াইফের নামে থাকলো, শেষ। আপনি করতে পারেন। আপনি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু পেওনিয়ার কার্ডটা আপনার এখানে যার নামে থাকবে, পেওনিয়ার কার্ডটা তার নামে রাখার চেষ্টা করবেন, না হলে পরবর্তীতে কোনো উইথড্রর সময় প্রবলেম হলে তো প্রবলেম। ছোট ভাই একটু আস্তে আস্তে কাজ করেন, সবাই যাতে বুঝতে পারবেন। এখানে একটু বলে বলে করতে হবে। তো প্রথমে চলে যান, কি কি দিলেন আমাকে, আমি ওনার সাথে কথা বলতেছি। দেখি বলে না দিলে আবার বুঝতে পারবেন না অনেকে। প্রথমে এখানে ফুল নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা ওইভাবে দিবেন। তারপর আপনাদের অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দিয়ে দিবেন আপনারা প্রত্যেকের, সরি আপনার অ্যাড্রেসটা দিবেন। মাহফুজ ভাই অডিও অফ করেন। তারপর আপনার জিপ কোড দিবেন। জিপ কোড দিবেন আপনার বাড়ির সর্বকাছের যে থানা, আপনি যেখানে থাকেন সেটা সর্বকাছে যেটা থানা সেটা দিবেন। আপনার ইমেলে আপনার অ্যাড্রেসটা, আপনি ফুল অ্যাড্রেসটাই দিবেন। আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার উপজেলা, আপনার জেলা পুরোটাই দিবেন। তারপর সিটি দিবেন, ঠিক আছে। প্রভিন্স স্টেট রংপুর দিয়ে দিবেন আপনারা, মানে বিভাগ এটা স্টেট প্রভিনেন্স। কান্ট্রি বাংলাদেশ। তারপর কোম্পানি, যদি আপনার কোনো কোম্পানি থেকে থাকে আপনি সেটা দিবেন। যদি না থাকে দিবেন না। তো টাইম জোনটা বাংলাদেশি করবেন। এখানে আস্তানা ঢাকা করা আছে, অটোমেটিক্যালি নিয়ে নিছে। আমার নেট সমস্যা নাই, আমার ওটাই দিয়ে রাখবো। আমি আস্তানা ঢাকা আছে, আমি আস্তানা ঢাকায় দিয়ে রাখবো, ঠিক আছে। জিএমটি আমাদের +6 আমরা আস্তানা ঢাকায় দিয়ে রাখবো, ঠিক আছে। তারপরে আপনাদের ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে যে ইংলিশ, আপনারা যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন আপনারা সেই ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। কিন্তু হিন্দি যদি কেউ দেন, সেই হিন্দি লিখতে এবং পড়তে জানতে হবে। আদারওয়াইজ হিন্দি দিবেন না কেউ। হিন্দি বলতে আপনারা সবাই পারেন, এটা আমি নিজেও জানি, কারণ সিনেমা দেখে বা বাকি কিছু দেখে হয়ে গেছে, শেখা হয়ে গেছে। বাট হিন্দি কিন্তু আমরা লিখতে পড়তে পারি না অনেকে, ঠিক আছে। লিখতে পড়তে যারা পারবেন তারা দিবেন, যদি না পারেন দেওয়ার দরকার নাই ভাই। ল্যাঙ্গুয়েজ একটা ইংলিশ যদি থাকে তাহলেই হবে। হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলো। আপনার ফোন নাম্বার হয়ে গেছে ভেরিফিকেশন। একটু ওয়েট করেন, আমি দেখি আর কি কি আছে। ভাই হয়ে গেছে। হ্যাঁ বলেন। আমরা তো বাংলা দিতে পারি এই জায়গায়। শুধু বাংলা দিলে ভাই কাজ খুব কম পাবেন। ও আচ্ছা। যে আপনি ইংরেজি জানেন না, তখন কোনো মানে যদি পোস্টে বিড করেন, কোনো কাজে বিড ঠিক আছে, কোনো কাজে বিড করতে যান, আপনাকে প্রথমে যখন দেখবে যে আপনার প্রোফাইল আপনি বাংলা ছাড়া ইংরেজি জানেন না, তখন ভাইয়ারা আপনার খেটে বাংলা শিখতে আসবেন। ওদের অত সময় নাই। ফার্স্ট যে বাংলা চয়েস করছি না, ওটাতে ইংরেজি রাখি, সেকেন্ডে ওখানে বাংলা দিলাম। আপনারা শুধু ইংরেজি যদি একটাই রেখে দেন, ইংরেজি রেখে দেন, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাংলায় আপনি 5freelancer.com এ কাজ পাবেন। এটা প্রাইস শূন্যের কথাই বলা যায়। আপনি ইংলিশ দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। ভাই সেভ দিলাম। হ্যাঁ সেভ চেঞ্জ দেন। প্রত্যেকটা ইনফরমেশন আপনারা এডিট করে সেভ করবেন। তারপরে আপনারা একটু উপরে যায় দেখেন আপনার প্রোফাইল কিছুটা আপডেট হয়েছে। তারপরে এখানে আছে ইমেল এন্ড নোটিফিকেশন। আমরা একটা করে আসবো। ইমেল নোটিফিকেশন আপনার মেল দেয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেয়া আছে, ঠিক আছে। আপনার কারেন্ট ইমেল অ্যাড্রেস দেয়া আছে, কারেন্ট পাসওয়ার্ড দেয়া আছে, আপনারা চেঞ্জ করার দরকার নাই। তারপর কি দেওয়া আছে ইমেল ফরম্যাট, ওগুলাও দরকার নাই আমাদের, ওগুলো আমাদের দরকারই নাই। আমরা দেখি কি আছে নিচে। আমাদের ইমেল মেসেজ ওরা করতে আছে, নোটিফিকেশন মেসেজ দিয়ে দিবে ইমেলের, ওটাও থেকে যাক, ঠিক আছে।
এগুলো আপনারা পড়ে কাজ করতে করতে তখন এডিট করে নেবেন। এখন যা আছে ঠিক আছে, এখানে আমার কোনো চেঞ্জের তেমন কিছু নাই। ইমেল ফর লেটেস্ট লোকাল জবস এর জন্য আপনি অন করে রাখলে আপনার এরিয়া ভেদে কোনো ফ্রিল্যান্সার কাজ দেয় তখন আপনি এই এরিয়ার জোন করে উল্লেখ করে কোনো কাজ দেয় তখন আপনাকে মেল পাঠিয়ে দিবে তারা freelancer.com থেকে। এমনিতেই প্রচুর মেল পাঠায় freelancer.com। তারপরে তারপরে উপরে যান আবার, তারপরে দেখেন কি আছে ছোট লেখা আছে ভাই বুঝতে পারতেছি না। মেম্বারশিপ আপনারা ফ্রি মেম্বারশিপ ইউজ করবেন। কেউ পেড মেম্বারশিপে যাওয়ার দরকার নাই, কারণ পেড মেম্বারশিপে গেলে আপনাদের এখানে খরচ দিতে হবে প্রতি মাসে একটা, ঠিক আছে? মাস গেলে হয়তো বা $10 বা $9 কিংবা আরো বেশি। তো এটা দেওয়ার দরকার নাই আমাদের, আমরা আপাতত ফ্রি কাজ করব, ফ্রি কাজই থাক আমাদের, ঠিক আছে? আমাদের ফ্রি মেম্বারশিপ আপডেট মাঝে মাঝে ফ্রি দেয় 1 মাস করে। 1 মাস আপনি ফ্রি খাইলেন, পরের মাসে আপনি যদি ভুলে যান আপনার তাহলে ডলার কেটে দিবে, মাইনাস করে রেখে দিবে। আপনি যখন কোনো কাজ করবেন সেই ডলার উইথড্র দিবেন, মানে আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হওয়ার সাথে সাথে কেটে নেবে ওরা। ফোন কোম্পানি যেমন ফ্রি দেয় তেমন ওরা ফ্রি দেয়, ঠিক আছে? তারপর আমরা চলে যাব পাসওয়ার্ডে। পাসওয়ার্ড আমাদের যেটা আছে সেটাই থেকে যাবে। আমরা যখন চেঞ্জ করব তখন আলাদা বিষয়, তখন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে যান আমরা তো এখন চেঞ্জ করব না। পেমেন্ট এখন আমরা অ্যাড করব না, আমরা কয়েকদিন পরে পেমেন্ট অ্যাড করব। আপনারা আগে এই কাজগুলো করতে থাকেন, তারপরে আপনাদেরকে পেওনিয়ার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেব সবার। তারপর পেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা সেখানে পেমেন্ট মেথড ভেরিফাই করবেন, ঠিক আছে? উইথড্র দেওয়ার সময় আমরা পেমেন্ট ভেরিফাই করব, তার আগে দরকার নেই আমাদের, এটা ঠিক যাবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটি এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আপনারা সবাই অন করে রাখবেন, মানে অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করে তাহলে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে, আপনাকে জানানো হবে যে আপনার অ্যাকাউন্টটা লগইন করতে চাইছে, ঠিক আছে? আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবো, তাহলে আমরা ফোনে একটা এসএমএস চলে আসবে, ঠিক আছে? তা ওরা নোটিফাই করে দিবে মেইলের মাধ্যমে, মেইল ফোন নাম্বার আছে কনফার্ম করে দিবে আপনাকে। কেউ যদি অন্য কোনো ডিভাইস থেকে বা আপনি যদি কখন কোনো ডিভাইস থেকে লগইন করেন আপনাকে সেটাও জানাই দেওয়া হবে, ঠিক আছে? তারপরে যান এখানে একটু নিচে আসেন। এখানে আমরা ইমেল অ্যাড্রেস 5 পয়েন্ট পাইছি, আমরা ফোন নাম্বার ভেরিফাই করে কত পয়েন্ট পাইছি, এখানে 10 পয়েন্ট পাইছি দেখা যাচ্ছে। আমরা ফেসবুক, আপনাদের লিংকডইন অ্যাকাউন্ট আছে সবার? সবাই লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লিংকডইন অ্যাকাউন্ট রাখতে হয়, মানে লিংকডইনটা কাজ করার জন্য একটা ভালো মাধ্যম আছে। আপনারা প্রত্যেকেই লিংকডইন অ্যাকাউন্ট মানে অন করে ক্রিয়েট করে এখানে অ্যাড করবেন, তাহলে দেখেন 20 আপনার প্রোফাইলটা হাই হবে। আপনি কি করেন, ফেসবুকটা অ্যাড করে দেন। আপনাদের যেটা প্রফেশনাল ফেসবুক, কেউ নাম চেঞ্জ করা যাদের ফেসবুক আছে তারা নাম চেঞ্জ করে ফেলবেন ফেসবুকের, ঠিক আছে? আপনাদের নিজের নামে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা সবাই, কেউ অন্যের নামে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ওই শেষ গল্পে সেই সেলিব্রিটি কিংবা এরকম যে নামগুলো আছে এই নামগুলো চেঞ্জ করে নিজের নামে করবেন। লিংকডইন আপনার যদি লিংকডইন অ্যাকাউন্ট থাকে আপনি অ্যাড করে দেন। অ্যাকাউন্ট অ্যাড করলে আপনার প্রোফাইলটা একটু হাই হবে, আপনি অ্যাড করেন। যাদের আছে নাই তারা লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিংকডইন অ্যাকাউন্টও অ্যাড করতে হবে। সাইন ইন করে দেন তাহলে অ্যাড করে নিয়ে নিব। সাইন ইন করা নাই, আপনি সাইন ইন করে দেন তাহলে করে নিন। হ্যালো করে দেন, আপনি তো এটা হ্যালো করে দেন। লিংকডইন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আপনার লিংকডইন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যাড করতেছেন, দেখেন আপনার যত অ্যাকাউন্ট অ্যাড করতেছেন আপনার ডেবিট ক্রেডিট কার্ড করলে তারপর আপনার ডেবিট ক্রেডিট কার্ড করলে আপনার তো আপনার যদি কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বাকিটা নিয়ে নেবে, ঠিক আছে? তো আপনার যদি কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে থাকে আপনারা সেটা অ্যাড করে রাখতে পারেন, মানে পেমেন্ট অ্যাড করে রাখতে পারেন। এটা আমরা পরে করব, সমস্যা নাই। প্রোফাইল যা আছে এখন তাই থাক, আমরা এখানে স্টেপ দিয়ে বের হয়ে যাবে। তারপর আমরা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে আমাদের। আমরা একটু দেখি আর কি আছে। কার্ড ভেরিফিকেশন কমপ্লিট করলাম। আমরা কার্ড অ্যাড করে দিলে অ্যাকাউন্ট মানে কার্ড অ্যাড করে দিলে আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে। প্রথমত কার্ড অ্যাড করে এখন দরকার নেই, আমরা পরে ওটা অ্যাড করব। তারপরে ক্লিক করেন। জি ভাই, এখন তারপরে ক্লিক করেন। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট করলে কোনো সমস্যা হবে? কাজ শুরু করতে হবে। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে, তারপরে কাজ শুরু করতে হবে। তারপরে অ্যাড করে দিবেন। এখন অ্যাকাউন্টে আপনার ডলার আসবে, তারপরে অ্যাড করে দিবেন। ঠিক আছে।
হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ঠিক আছে, কি বলতেছে? ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আমি ওয়ার্ক কি বলতেছে? অ্যাকাউন্ট ফলো সেটিংস, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আমি ওয়ার্ক করব। নিজে হায়ার হব, আমি হায়ার করব না কাউকে, আমি নিজে হায়ার হব। ক্লোজ করব না, দরকার নাই আমাদের। আমরা এখন ক্লোজ করব না, দরকার নাই আমাদের। আমাদের যেমন আছে তেমনই থেকে যাবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না, ঠিক আছে? আমরা যা যা করতে হবে এখন আমরা প্রোফাইলে চলে যাব। আপনি উপরে যান, উপরে গিয়ে আপনার প্রোফাইল ভিউ করুন। ছবি যেখানে ক্লিক দেওয়া ওই যে আপনার ছবি সহ ছবি যেখানে ক্লিক দেওয়া আছে ওখানে প্রোফাইলে ক্লিক করুন, ভিউ প্রোফাইল। এখন দেখেন আমাদের প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। ভেরিফাইড, ওটা আমরা আমাদের পেমেন্ট মেথড ভেরিফাইড, ওটা আমরা কার্ড অ্যাড করলে ভেরিফাইড হয়ে যাবে, আমরা ভেরিফাইড করে নিব। ঠিক আছে? আমাদের আইডেন্টিটি ভেরিফাইড যখন আপনার দরকার হবে, আপনার আইডেন্টিটি ভেরিফাইড করতে পারবেন। এর জন্য আপনাদের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আইডেন্টিটি ভেরিফাইড করা যায়, আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে? এখন আর ডিজাইন আর না, এখন আর ডিজাইন আর না, স্কিল তো আপনারা দিয়ে রাখছেন, বাকিটা এই যে এখানে একটু আছে নিচে আছে, এই যে এখানে আছে এক্সপেরিয়েন্স, এগুলো অ্যাড করতে হবে, এডুকেশন, এগুলো অ্যাড করতে হবে আপনাদেরকে। এখানে লিখবেন এক্সপেরিয়েন্স আপনারা এখানে লিখবেন যে মিনিমাম আপনাদের মিনিমাম লিখে দিবেন আপনারা। 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স লিখে দিবেন কাজ আপনারা। করেন না করেন সেটা পরের বিষয়। ঠিক আছে? আপনারা কাজ করেন না করেন সেটা পরের বিষয়। যদি আপনার এক্সপেরিয়েন্স আপনারা লিখবেন। আগে যদি এখানে যদি আপনার এক্সপেরিয়েন্স আগে যদি কোথাও জব করে থাকেন, সেখানে সেটা লিখবেন, ঠিক কোম্পানি আছে? নাম লিখবেন, সেখানে সেটা লিখবেন, কোম্পানি নাম লিখবেন, কোন মাসে জব করছেন সেটা লিখবেন, লিখে ডেসক্রিপশন লিখবেন, অ্যাড করে দিলে লিখে আপনার ওটা এক্সপেরিয়েন্স অ্যাড করে দিলে আপনার ওটা এক্সপেরিয়েন্সটা অ্যাড হয়ে যাবে। আপনার এডুকেশন ঠিক আছে? অ্যাড করবেন এখানে, আপনার এডুকেশনটা অ্যাড করবেন এখানে, কোয়ালিফিকেশন আছে, এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন আছে, এডুকেশনটা অ্যাড করে দিবেন। ঠিক আছে? আপনারা এক্সপেরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন যদি কারো থেকে থাকে, পোর্টফোলিওটা এখানে দিয়ে দিবেন, কিংবা কারো যদি ইন্টারন্যাশনাল পোর্টফোলিও যেখানে আছে সে পোর্টফোলিওটা এখানে দিয়ে দিবেন, কিংবা কারো যদি ইন্টারন্যাশনালি কোনো ঠিক আছে? পাবলিকেশন আপনি এডুকেশনটা অ্যাড করে পাবলিক দিবেন, হয়ে থাকে তাহলে সে করবেন। যেখানে পড়াশোনা করেন আপনি এডুকেশন অ্যাড করে নেবেন, আপনাদের যেখানে পড়াশোনা করেন সেভাবে ওটা দিয়ে রাখবেন। প্রথমে আপনার কোয়ালিফিকেশন এখানে অ্যাড করেন, ওটা অ্যাড করে দেখাই দিই। এডুকেশনটা অ্যাড করেন, ওটা অ্যাড করে দেখাই দিন। এডুকেশন সিলেক্ট করে দেন বাংলাদেশ, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেন বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে আপনার তারপরে আপনার কলেজের নাম লেখেন, কলেজের নাম লেখেন, ইউনিভার্সিটির নাম লেখেন আপনার, বা ইউনিভার্সিটির নাম লেখেন আপনার। আপনি লিখে দেন ওখানে। ঠিক আছে? আপনি লিখে দেন ওখানে। নাই, না লেখা অপশন মনে হয় নাই সম্ভবত। একটু খুঁজে একটু খুঁজে ওটা অ্যাড করে দিবেন ওখানে। আরে যে কোনো একটা দিয়ে দেন, কারমাইকেল কলেজ দিয়ে দেন। আপনারা এখানে যেটা আছে সেটা দিয়ে দিবেন। আপনি কত সাল কি ডিগ্রি পড়ছেন সেটা দিয়ে দিবেন, পাস করতেন, তারপর কত সালে পাস করতেন সেটা দিবেন, ফার্স্ট ইয়ার এন্ড সেটা দিবেন, ফার্স্ট ইয়ার এন্ড ইয়ার, মানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কত সাল থেকে কত সাল পড়াশোনা করতেছেন আপনি এটা দিয়ে রাখতে পারবেন। আপনি যদি মনে হয় যে না পড়াশোনা শেষ হয়নি তা আপনি এটা রানিংও রাখতে পারবেন, প্রবলেম হবে না। কত সালে শুরু করছেন, 15 কত সালে শুরু করছেন, 15 থেকে শুরু করছেন, 19 শেষ যেখানে শুরু করবেন। করছেন সেখানে দিয়ে আপনি যেখানে শুরু করছেন সেখানে দিয়ে রাখেন, সমস্যা নাই, এখানে দিতে পারবেন আপনি। আপনি ইন্ডিয়া দিয়ে রাখেন আপনি। ঠিক আছে? ইন্ডিয়াটা ঠিক আছে? ইন্ডিয়াটা ইন্ডিয়ার ক্লিক করেন, ক্লিক করেন। এখানে দেখেন কত সালে শেষ হলো। ইন্ডিয়ার কি দিব? কত সালে শেষ হবে? স্টার্টিং 18 দিছি। 2 বছর আগে দেন, কে দেখতেছে? 2 বছর আগে দেন, কে দেখতেছে আপনার ওগুলা? 15 থেকে 19 দিয়ে রেখে দেন। 15 থেকে 19 দিয়ে রেখে দেন, শেষ। এগুলো ভাই কেউ দেখতে চাইবে না, কেউ দেখতে চাইবে না, কেউ জিজ্ঞেস করবে না ঠিক আছে? আপনাকে। একটু অ্যাড করে রাখুন। ঠিক আছে? একটু অ্যাড করে রাখলেন, এক্সপেরিয়েন্সটা ম্যাটার করবে। আপনার এক্সপেরিয়েন্স ঠিক আছে? আপনার এক্সপেরিয়েন্স ম্যাটার করবে, আপনার এডুকেশন অতটা ম্যাটার করবে না। অনলাইন প্রফেশনে এডুকেশন খুব একটা বেশি ম্যাটার করে না, করে কিন্তু খুব একটা বেশি করে না। কাজ আপনার কথা বলবে। বুঝতে পারছেন? পোর্টফোলিও আপনার কথা বলবে, এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে ভাই। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য আপনাদের যে সুন্দর ইমেজগুলো আছে আপনারা সেইগুলো এখানে অ্যাড করবেন। ঠিক আছে? পোর্টফোলিও কে এই যে পাবলিকেশন এড করব, পাবলিকেশনসে আপনারা অ্যাড করবেন। পোর্টফোলিও অপশন দেখায় দেয় এখানে হচ্ছে আপনার পাবলিকেশন যে আগে পাবলিকেশন ছিল সেটা আছে আপনার এখানে, পোর্টফোলিও আছে আপনার এখানে একটা অপশন থাকে, ফ্রিল্যান্সার একটা অপশনই আছে পোর্টফোলিও। হ্যাঁ, ক্লিক করেন। এখানে আপনি পোর্টফোলিও আইটেম যেটা দিবেন দিতে পারেন। এখানে আপনার রিভিউ আইটেমগুলো শো করবে। সুন্দর কাজগুলো দিবেন ভাই, এমন কোনো কাজ দিবেন না যেটা দেখে আপনার নিজেরই পছন্দ হচ্ছে না, তাহলে বায়ার কেমনে পছন্দ করবে। ঠিক আছে? একেবারে নিখুঁত কাজগুলো পোর্টফোলিওতে আপনারা অ্যাড করে রাখবেন। এই হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন।
আপনারা আজকে রাত্রের মধ্যেই দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফাইবার এবং ফ্রিল্যান্সার। যার যার প্রবলেম হবে আপনি নক দিবেন আপনাদের পেজের। সৌরভ ভাই আছে, ফারুক ইসলাম ভাই আছেন, তারা গ্রুপে অ্যাড করে মেনশন করে দিবেন যে ভাই আপনি একটু আমাকে হেল্প করেন, দিয়ে পার্সোনাল নাম্বারটা দেন ভাই আপনার, আমি একটু আপনার হেল্প চাচ্ছি। জোবায়েদ আছেন, এমডি কাদের মিয়া আছেন, যারা যারা কাজ করছেন আগে থেকে তারা একটু হেল্প করবেন বাকিদেরকে। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারা সবাই সবাইকে হেল্প করলে ভালো লাগবে, এটা সবার জন্য বেটার হবে। আপনারা একটু বলে দিবেন ওনাদেরকে একটু, যে এখানে ভিডিও থাকলে আপনারা প্রথমে ভিডিওটা দেখবেন দুইবার করে, তারপর কাজ শুরু করবেন। যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে আপনারা মানে জিজ্ঞেস করলেন, প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করলেন, করে ফোন দিলেন যে ভাই আমার এই প্রবলেমগুলো হয়েছে, আমাকে একটু সলভ করে দেন। যারা ক্লাসে আছেন আশা করি সবাই বুঝতে পারছেন। তাতেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলা আহামরি খুব একটা কঠিন কিছু না, আমি সবগুলোই বলে দিছি আপনাদেরকে মোটামুটি যে সব জিনিস দরকার। আর যেসবে না ক্লিক করতে না করতে সেগুলো ক্লিক করবেন না, দরকার নাই। আপনারা সবাই ইয়া সিনেমা দেখছেন? ধামাল সিনেমা তো সবাই দেখছেন তাই না? ধামাল হ্যাঁ ভাই দেখছেন না? ওখানে ওই যে বিমান, হ্যাঁ ওই যখন বিমান চালাই, ঠিক আছে, বিমান চালানোর সময় ও যখন বলে যে এক লাল বাটন হে, তখন কি করে? দাবা দিয়া, তো নেহি দাবা না থা। এরকম ভাবে আপনারা প্রথমেই একটা জিনিস আছে আগে ক্লিক করে দিলাম, এরকম খেও আগে ক্লিক করবেন না। হ্যাঁ ভাই মোটু পাতলুর মোটুর ক্যারেক্টার, একটু আগে ক্লিক করা দরকার নাই, একটু আস্তে আস্তে আপনারা ক্লিক করবেন, মানে থেমে আস্তে আস্তে ক্লিক করবেন, তাহলেই হবে। আপনারা অ্যাকাউন্ট বিট করা কি ফাইবারের মতো, নাকি আপনি এটা নেক্সট পরের ক্লাসে আগামীকাল দেখায় দিবেন? এটা আমি দেখাই দেবো আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে। freelancer.com শুনেন আমি বলি, এখন freelancer.com এ বিড অপশন আছে।